অবশেষে বিহারের কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিংকে রাজ্যে আনলো সিআইডি। একাধিক অপরাধের ঘটনায় অভিযুক্ত এই সুবোধ সিং পাটনার বেউর জেলে বসে বাংলায় একাধিক অপরাধের ঘটনায় অভিযুক্ত সে। 2022 সালে রানীগঞ্জে ডাকাতি থেকে মনীশ শুক্লা রাজু ঝা খুনেও নাম জড়ায় সুবোধ সিং এর। আর আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব। পার্থপ্রতিম, কি জানতে পারছো সিআইডি সূত্রে? দেখো, অবশেষে এই রাজ্যে আনলো সুবোধ সিংকে সিআইডি, এবং যে বিষয়ে তোমায় বলবো যে সুবোধ সিংয়ের নাম কিন্তু একের পর এক যে অপরাধের ঘটনা ঘটে এ রাজ্যে, সেই অপরাধের ঘটনায় এই সুবোধ সিংয়ের নাম জড়াচ্ছিল বিহারের কুখ্যাত গ্যাংস্টারের। এবং সুবোধ সিং সে কিন্তু দীর্ঘদিন ধরে পাটনার বেউর জেলে বন্দী ছিল, কিন্তু জেল থেকেই একের পর এক যে অপরাধ, সেই অপরাধে কার্যত সে চালিয়ে যাচ্ছিল বলে এ রাজ্যে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। সেক্ষেত্রে তোমাকে বলবো যে কখনো সেটা হচ্ছে শক্তি করে কয়লা মাফিয়া রাজু ঝা খুনের ঘটনা থেকে শুরু করে মনীশ শুক্লা মার্ডার কেস থেকে শুরু করে একের পর এক ডাকাতির ঘটনা, এবং পাশাপাশি কিন্তু যে বিষয়ে নাম জড়া ছিল সম্প্রতি তার যে নাম জড়া সেটা হচ্ছে বিটি রোডের ওপর এক ব্যবসায়ী, তিনি যখন যাচ্ছিলেন গাড়ি নিয়ে, তার গাড়ি লক্ষ্য করে গুলি বৃষ্টির ঘটনায় কিন্তু এই সুবোধ সিংয়ের নাম জড়াচ্ছিল। এবং সেই সুবোধ সিংকে সিআইডি তারা কিন্তু এ রাজ্যে নিয়ে এলো। বিহারে তারা আবেদন জানায়, পাটনায় আবেদন জানিয়ে সুবোধ সিংকে এ রাজ্যে নিয়ে আসা হলো। আজকে ভোর 5:30 নাগাদ সুবোধকে বিহার এসটিএফ তারা কিন্তু একেবারে কড়া নিরাপত্তা ঘেরাটোপের মধ্যে দিয়ে এ রাজ্যে নিয়ে আসে। সুবোধ সিংকে আজকেই আসানসোল আদালতে পেশ করা হবে। সুবোধ সিং সম্পর্কে তোমায় বলবো, রানীগঞ্জে 2022 সালের ডাকাতির ঘটনাতেও সুবোধ সিংয়ের নাম জড়িয়েছিল। সেই রানীগঞ্জে যে ডাকাতির ঘটনা, সেই ঘটনায় বিহারের গ্যাংস্টার সুবোধ সিংকে আজকে কিন্তু নিজেদের কাস্টাডিতে নিতে চাইছে সিআইডি, এবং সেই মতোই আজকে তাকে আসানসোল আদালতে তাকে প্রডিউস করা হবে। আজকে ভোরবেলা 5:30 নাগাদ বিহার এসটিএফ তারা কিন্তু একেবারে কড়া নিরাপত্তা ঘেরাটোপের মধ্যে দিয়ে, অত্যন্ত সতর্কতার মধ্যে দিয়ে সুবোধ সিংকে এ রাজ্যে নিয়ে এসছে। সুবোধ সিং দীর্ঘদিন ধরে পাটনার বেউরের জেলে বন্দী থাকলেও একের পর এক যে অপরাধের ঘটনা ঘটছিল, সেই ঘটনায় সুবোধের নাম জড়াচ্ছিল। সেটা কখনো মনীশ শুক্লা মার্ডার কেস হোক, বা একেবারে তুমি দেখেছো যে কয়েকদিন আগে বিটি রোডের ওপর এক ব্যবসায়ীকে গাড়িতে একের পর এক গুলি চালানোর ঘটনা ঘটে, এবং সেক্ষেত্রে ব্যবসায়ীকে ফোনে হুমকি দেওয়ার মতো ঘটনা ঘটে, এবং সেই ক্ষেত্রেও কিন্তু সুবোধ সিংয়ের নাম জড়াচ্ছিল। এই সুবোধ সিংকে এর আগেও অনেকবার এ রাজ্যে আনার চেষ্টা করা হয়েছিল, কিন্তু এ রাজ্যে আনতে পারেনি এই রাজ্যের পুলিশ। অবশেষে সিআইডি একেবারে পাটনায় গিয়ে সেক্ষেত্রে কিন্তু একের পর এক যে কার্যকলাপ সে যে বিহারের জেল থেকে জেলে বসে চালাচ্ছিল, সেই বিষয়ে কিন্তু সামনে আসছিল। সে মধ্যে আদালতে আবেদন করে, আবেদন জানিয়ে সে আবেদন মঞ্জুর হওয়ার পর আজকে সুবোধ সিংকে নিয়ে আসা হয়েছে এ রাজ্যে। এখন তাকে আসানসোলে রাখা হয়েছে, আর আসানসোল আদালতে তাকে প্রডিউস করে রাজ্য পুলিশের সিআইডি তারা নিজেদের হেফাজতে চাইবে। রানীগঞ্জে 2022 সালে ডাকাতির ঘটনায়, সেই ঘটনাতেই নিজেদের কাস্টাডিতে চাইছে সিআইডি। সুবোধ সিং বিহারের গ্যাংস্টার, কুখ্যাত গ্যাংস্টার, দুষ্কৃতী, জেলে থাকলেও জেল থেকে একের পর এক অপরাধের ঘটনা, সেই ঘটনা সে ঘটাচ্ছিল বলে তেমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে। সুবোধকে নিজেদের কাস্টাডিতে নিয়ে পরপর রাজ্যে ঘটে চলা একের পর এক যে অপরাধ, যেখানে বিহার যোগ সামনে আসছিল, সেই সম্পর্কিত বিষয় সুবোধের নাম আসছিল, সেই সমস্ত বিষয় কিন্তু তারা ইনভেস্টিগেট করতে চায় বলে সেই জন্য সুবোধকে এ রাজ্যে নিয়ে আসা হলো, এবং নিজেদের কাস্টাডিতে চেয়ে আবেদন জানাবে আজকে সিআইডি। পার্থপ্রতিম, তুমি আমাদের সঙ্গে থাকো। বাংলায় খুন, ডাকাতি সহ বিভিন্ন অভিযোগে নাম জড়ায় সুবোধ সিং এর। বিটি রোডে শুট আউটের পর ব্যবসায়ীকে হুমকির ঘটনাতেও নাম জড়ায় সুবোধের। অজয় মণ্ডল সহ একাধিক ব্যবসায়ীর বিহারের জেলে বসে হুমকির অভিযোগ ওঠে এই কুখ্যাত গ্যাংস্টারের বিরুদ্ধে। আর অবশেষে সেই কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিংকে রাজ্যে আনলো সিআইডি। আসানসোলে তাকে রাখা হয়েছে, আজই আসানসোল আদালতে তাকে পেশ করা হবে। এবং যেমনটা জানা যাচ্ছে, সিআইডির তরফ থেকে সিআইডি হেফাজতে চাওয়ার আবেদন জানানো হবে আদালতে। আর সমস্ত যে অভিযোগ উঠছে, 2022 সালে রানীগঞ্জে ডাকাতি থেকে শুরু করে মনীশ শুক্লা রাজু ঝা খুনে তার নাম জড়িয়েছে, এবং গোটা ঘটনার চক্রী সে, এমনটাই মনে করা হচ্ছে। এবং গোটা চক্র সে চালাতো পাটনায় জেলে বসে, এমনটাই বিস্ফোরক অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে। অবশেষে তাকে রাজ্যে আনলো সিআইডি, আসানসোলে তাকে রাখা হয়েছে। আমি আরও একবার চলে যাব আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের কাছে। পার্থপ্রতিম, তোমার কাছে জানতে চাইবো, আজকে আদালতে পেশ করা হবে সুবোধ সিংকে, তারপর সিআইডির তরফ থেকে কি আবেদন করা হতে পারে? দেখো, সুবোধ সম্পর্কে তোমায় বলবো, একের পর এক যে অপরাধের ঘটনা ঘটে, সেই অপরাধের ঘটনা যখন সুপারি কিলার নিয়োগ করা হতো, সেই সুপারি কিলার কে কিভাবে খুন করবে, কে কিভাবে ডাকাতি করবে, সেই গোটা প্ল্যানটাই কিন্তু সুবোধ সে বিহারের পাটনার যে বেউর জেল, সেই জেলে বসেই কিন্তু গোটা ব্লু প্রিন্টটা তৈরি করতো, এবং সেই মতোই কিন্তু বারবার তার নাম জড়াচ্ছিল।
মূলত কখন কোন জায়গায় কিভাবে রেকি করা হবে, কিভাবে খুন করা হবে, কিভাবে ডাকাতি করা হবে। এ রাজ্যে একের পর এক যে অপরাধের ঘটনা ঘটছিল সেই ঘটনায় কিন্তু একেবারে জেলে বসেই এই অপরাধ জগতের যে সাম্রাজ্যের কাজ সেটা কিন্তু চালিয়ে যাচ্ছিল দীর্ঘদিন ধরে সুবোধ সিং, তেমনটাই জানা যাচ্ছে। আপাতত সে জেলে থাকলেও, পাটনার বেউড়ের জেলে থাকলেও, জেল থেকেই কিন্তু সে কিন্তু অপারেট করছিল তার পুরো গ্যাংটাকে, তেমনটাই উঠে আসছিল তদন্তকারীদের কাছে একের পর এক রাজ্যে ঘটে চলা অপরাধের ঘটনায়। এবং সেই মতো সুবোধের নাম সম্প্রতি জড়ায় যে বিটি রোডের ওপর ব্যবসায়িক গাড়িতে একের পর এক যে গুলি চালার মতো ঘটনা ঘটে তুমি দেখেছো। সেক্ষেত্রে কিন্তু একবারে ব্যবসায়ীকে ফোন করা হয়, ফোন করে হুমকি পর্যন্ত দেওয়া হয়। সংবাদ মাধ্যমে ক্যামেরার সামনেও কিন্তু আমাদের ক্যামেরার সামনে সেই ফোন পর্যন্ত আসে। এবং এই সুবোধ সিং সম্পর্কে তোমায় বলবো, একের পর এক খুন, ডাকাতি, এছাড়া সোনার দোকানে ডাকাতি থেকে শুরু করে যে স্বর্ণ ঋণ প্রদানকারী সংস্থা সেখানে ডাকাতির ঘটনায়, এইরকম একের পর এক ডাকাতির ঘটনায় তার নাম জড়াচ্ছিল। সুবোধ সিংকে আজকে যে আদালতে পেশ করা হবে, রানীগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে 2022 সালে বাড়ির মধ্যে ডাকাতির ঘটনা ঘটে। সেই ক্ষেত্রে ডাকাত দলেদের যোগ পাওয়া যায়, বিহার যোগ পাওয়া যায় এবং বিহার যোগ পাওয়ার পর সেক্ষেত্রে গ্রেপ্তার হয়। গ্রেপ্তারির পরবর্তীকালে কিন্তু জানা যায় আসলে বিহারের গ্যাংস্টার সুবোধ সিং সে জেলে বসে থেকে তার যে গ্যাংটাকে অপারেট করার বিষয় সেটাই কিন্তু সে চালাচ্ছিল। এবং সেই ঘটনায় আজকে তাকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেবে। এবং সিআইডি সূত্রে জানতে পারছি শুধু একটা ঘটনাই নয়, একের সুবোধ পর এক সিংকে আদালতে পেশ করা হবে, সেদিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ তোমাকে পার্থপ্রতিম।